প্রতিটি দেশের প্রতিটি মানুষ চায় ভালোবাসতে তার স্বাধীনতাকে, তার ভৌগোলিক অখণ্ডতাকে, আর সেটা পরিপূর্ণভাবে লালন করে, চর্চা করে, পালন করে সেটা বিএনপি। আমি আশা করব এই নানা চক্রান্ত ষড়যন্ত্র চারিদিকে আমরা এটার কথা শুনি, ওর মধ্যে আজকে জাতীয়তাবাদের পতাকা তলে তার জিতু এবং তার সহকর্মীরা আজকে যেভাবে সমাবেত হয়েছে, তারাই একদিন নেতৃত্ব দিবেন এই দলের, এই দেশের নেতৃত্ব দিবেন, যে রাজনৈতিক দর্শন তারা ধারণ করে আজকে এই দলে যোগ দিয়েছে। আমাদের বিশ্বাস আজকে এই নির্বাচনের প্রাক্কালে আব্দুর রশিদ, জিতুদের মতো তরুণ ছাত্র নেতারা এবং যারা ছাত্রদের সমর্থনে নির্বাচিত প্রতিনিধি হিসাবে ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছে, সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আজকে যোগ দিলেন এদেশের একটি সংগ্রামী রাজনৈতিক দল, আপোষহীন রাজনৈতিক দল, যাদের আপোষ করার কোনো ঐতিহ্য নেই, নতজানু হওয়ার কোনো ঐতিহ্য নেই, মাথা নত করার কোনো ঐতিহ্য নেই। এই দলের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। এটাই আমাদের এক বড় অহংকার। এই দলের নেতৃত্ব দিয়েছেন আরেকজন অসামান্য নারী, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কোন লোক প্রলোভনী তার চির উন্নত শির মাথাকে নত করতে পারে না। মৃত্যুকে আলিঙ্গন করেছে, অসুস্থ এবং নিদারুণভাবে জেলখানায় তাকে কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারেনি শেখ হাসিনা। এবং শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুল চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। সেই মৃত্যুকে তিনি বরণ করেছেন, আলিঙ্গন করেছেন, কিন্তু মাথা নত করে যান। এই অহংকারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল এবং জাতীয়তাবাদী শক্তি আজকে সেই প্ল্যাটফর্মে, সেই মঞ্চে আজকে যোগ দিয়েছেন আব্দুর রশিদ, জিতু এবং তার সহকর্মী। আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই তাদেরকে, আমি উষ্ণ শুভেচ্ছা জানাই তাদেরকে। তাদের আজকের এই যোগদান নিশ্চয়ই একদিন এদেশের জাতীয়তাবাদী শক্তির তারা সত্যিকারের নেতৃত্ব দেবেন।